আমি রফিক হালদার। আমি কি ধরনের ছেলে ওনার ভাইয়েরা চাচারা পুরো আপামার মানুষ জানে আমি মদ আদৌ কোনোদিন খাই কিনা। তৃণমূলকে সামনে রেখে অনেক বাড়ি গাড়ি বহুত কিছু ব্ল্যাকমেল করে মানুষের সঙ্গে করেছেন, আমাদের নেতাদের সঙ্গে ব্ল্যাকমেল করেছেন। ও একটা ব্ল্যাকমেলার না, মাঝে মাঝে শওকত মোল্লাকে বদনাম করছে, আতিক খন্দকারকে বদনাম করছে। উনি টাকা চাই, টাকা দিলেই ওনার সবচেয়ে ফুরপুরার বুকে একাই থাকবে, আর কেউ দাদা থাকবে না। আমি তৃণমূলের ঘনিষ্ঠ, মমতা ব্যানার্জির আমি হচ্ছি ভক্ত। উনি তৃণমূলকে ব্যবহার করেছে নিজের অর্থ সম্পদ সব কিছুকে বাড়াবার জন্য। মুসাফির খানার একটা ঘরের কোণে দোতলার উপর নির্ভর গোষ্ঠী যারা সরকারের কাছ থেকে লিজ নিয়েছে, তাদের কাছ থেকে আমি ভাড়া নিই। উনি বিভিন্ন কুকর্মের মধ্যে লিপ্ত আছেন বলি আজকে উনি অন্যজনকে কুকর্মের মধ্যে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন। গানের সঙ্গে তালে তালে নাচ হচ্ছে, গান আদৌ ছিল না, তাকে ইনটেক করেছে এআই সাহায্যে বদনাম করার জন্য। আমি নাকি সেনাশিস চক্রবর্তী পরিবহন মন্ত্রীর ঘনিষ্ঠ। তিনি অনেক অনেক কাজ করেছেন, তিনি না থাকলেন ফুরপুরা উন্নয়ন পরিষদের মাধ্যমে এত কাজ হতো না। এমএলএ যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করে কাজের, সেখানে উন্নয়ন ঘটবে? দেদারভাবে সহযোগিতা করেছেন, নিজের উন্নয়ন থেকে টাকাও দিয়েছেন। ওনা কত টাকা দিয়েছেন? যার তত্ত্বাবধানে ছাড়া হয়েছেন 23 তোহাসির দিকে, তার নিজস্ব আইডি থেকেও ছাড়া হয়েছে। তো তিনি নিজে ঠিক আছেন কি, পরে অন্য দিকে আঙুল তুলবেন। আমি রফিক হালদার। আমি কি ধরনের ছেলে ওনার ভাইয়েরা চাচারা এবং আদার ফুরপুরা আপামার মানুষ জানে আমি মদ আদৌ কোনোদিন খাই কিনা। আমি কোনো মেয়ে নিয়ে হই হই করে মেয়ে ঘটিতভাবে আমি চারিদিকে মেয়ে নিয়ে ঘুরি কিনা। আচ্ছা, আর একটা কথা হচ্ছে আমার কোনো কুকর্ম এই ধরনের আছে কি না। কিন্তু দুঃখজনক ব্যাপার, ওনার সঙ্গে আমার বিভিন্ন ব্যাপারে মতৈক্য তৈরি হওয়ার কারণ হচ্ছে ওনার সঙ্গে তৃণমূলের সেতুবন্ধন আমি করাই। উনি তৃণমূলকে সামনে রেখে অনেক বাড়ি গাড়ি বহুত কিছু ব্ল্যাকমেল করে মানুষের সঙ্গে করেছেন, আমাদের নেতাদের সঙ্গে ব্ল্যাকমেল করেছেন। তখন আমি বারবার বোঝাবার চেষ্টা করেছি নেতাদের যে ওর কিছু নেই, ওর সাপোর্টে মানুষ জনসমর্থন নেই, তৃণমূলকে মানুষ চায়, ওকে তেলাবার দরকার নেই। কিন্তু আমাদের নেতারা তখন বোঝেনি, কিন্তু এখন বুঝতে পেরেছেন, তারা বুঝতে পেরেছেন ওকে নিয়ে চলা যাবে না, ওকে নিয়ে চলা যায় না, ও একটা ব্ল্যাকমেলার। তো সেই হিসাবেই ওর রাগ ফুরপুরার বুকে একাই থাকবে, আর কেউ দাদা থাকবে না। ওর এই রাগ, ওর কুকর্মর বিরুদ্ধে আমি প্রতিবাদ মাঝে মাঝে করে থাকি যে এর এই ব্যবহার, এই কুকর্মটা সম্পূর্ণ খারাপ। এই খারাপের প্রতিবাদ করার জন্যে প্রতিহিংসা পরায়ণতা হিসাবে এটা করেছে। কারণ আমি ওই মুসাফিরখানার একটা ঘরের কোণে দোতলার উপর আমি স্বনির্ভর গোষ্ঠী যারা সরকারের কাছ থেকে লিজ নিয়েছে, তাদের কাছ থেকে আমি ভাড়া নিয়ে ওখানে শরীর চর্চা করাই। ওখানে শরীরচর্চা করাবার আগে আমি ওই আমাদের কিছু ধরুন এনার্জি আনার জন্যে আমাদের এক ধরনের চায়ের মতন যেটা হচ্ছে গ্রিন টি, এক ধরনের আমরা ইউজ করি। এইটা হচ্ছে সেটাই, ওয়াটার লিকুইড। হ্যাঁ, এটা হচ্ছে সেটাই। তো আমরা এটা যখন গোলা হয় ঠিক চায়ের মতো লাল হয়ে যায়। আবার মদও দেখবেন চায়ের মতো লাল দেখায়। তা ওনার আসলে ব্যাপারটা হচ্ছে কি জানেন, একটা গল্প আছে কি জানেন, সাধু একদিন রোজ সকালবেলা পুকুরে চান করে, আর একটা চোর চুরি করে এসে সেও চান করে। তো সাধু ভাবছে আমার মতো কত না সাধনা করেছে, আর চোর ভাবছে এ শালা আমার মতন কত না চুরি করেছে। তা উনি হচ্ছে সেই ধরনেরই, উনি চোর বলি অপরকে চোর ভাবছেন, অপরকে খারাপ ভাবছেন। উনি বিভিন্ন কুকর্মের মধ্যে লিপ্ত আছেন বলি আজকে উনি অন্যজনকে কুকর্মের মধ্যে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন। অর্থাৎ এটা বিশ্বের সেরা এনার্জি ড্রিঙ্ক আমরা ইউজ করিয়ে ব্যায়াম করিয়ে আমরা পরিপুষ্ট নিউট্রিশন ইনটেক করে আমরা শরীরের ব্যালেন্স আনাই, শরীরের মধ্যে আমরা অবাঞ্ছিত চর্বিকে ঝরিয়ে দিই, এবং যখন মেডিসিন বলে কোনো দিন ভালো হবে না এই রোগ, সেইগুলোকে আমরা সুস্থতা এনে দিই সেই রুগীদের। এই হচ্ছে আমাদের কাজ। কিন্তু দুঃখজনক ব্যাপার, আজকে বিভিন্ন কলেজ স্কুল যেখানে শরীর চর্চার ওপর জোর দেওয়া হচ্ছে, যেখানে ইসলামও বলছে শরীর চর্চা করা জায়েজ, করা উচিত প্রত্যেকটা মানুষের, সেইখানে উনি বলছেন যে এইটা নাকি গানের সঙ্গে তালে তালে নাচ হচ্ছে। গান আদৌ ছিল না। আমাদের সেখানে গজল হয়, উনি গজলটা তুলে দিয়ে গানটাকে ইনটেক করেছে এআই সাহায্যে আমার বদনাম করার জন্য। আমাকে দেখানো হয়েছে যে আমি নাকি সেনাশিস চক্রবর্তী পরিবহন মন্ত্রীর ঘনিষ্ঠ। হ্যাঁ, ঘনিষ্ঠ। আমি তৃণমূলের ঘনিষ্ঠ, মমতা ব্যানার্জির আমি হচ্ছি ভক্ত। আমি মমতা ব্যানার্জি ছাড়া কাউকে আমি চিনি না, জানি না। কিন্তু আজকে উনি যে বলছেন এই কথাটা, তার কারণটা হচ্ছে কি জানেন, এখানে একজন ভদ্র সজ্জন ব্যক্তি আমাদের পরিবহন মন্ত্রী, তিনি অনেক অনেক কাজ করেছেন। তিনি না থাকলেন ফুরপুরা উন্নয়ন পরিষদের মাধ্যম দিয়ে এত কাজ হতো না।
আপনারাই বলুন না, একটা এমএলএ যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করে কাজের, সেখানে উন্নয়ন ঘটবে? কোনোদিনই ঘটতে পারে না। তিনি দেদারভাবে সহযোগিতা করেছেন, নিজের উন্নয়ন থেকে টাকাও দিয়েছেন। ওনাকে কত টাকা দিয়েছেন? ওনাকে ওনার যে ড্রেন আছে, ড্রেনটা বোঝাবার জন্য যথারীতি উনি ওনার এমএলএ ফান্ড থেকে টাকা দিয়েছেন, ড্রেনটা বুঝিয়ে উনি দোকান করে ভাড়া দিচ্ছেন। মূলত কি বদনাম করারই একটা চেষ্টা? এটা উনি সম্পূর্ণভাবে বদনাম করার চেষ্টা। বদনামটা শুধু তৃণমূলের করবে এবং তৃণমূলের এমএলএ বা তৃণমূলের সার্বিক সবাই দেখছেন না, মাঝে মাঝে শওকত মোল্লাকে বদনাম করছে, কখনো সাথী খন্দকারকে বদনাম করছে। উনি টাকা চাই, টাকা দিলেই ওনার সব চুপ। কেন হঠাৎ এই ধরনের মন্তব্য কেন করছে? আমরা জানি তো তোয়া সিদ্দিকী তৃণমূলের ঘনিষ্ঠ, তাহলে এরকম আদৌ উনি ব্ল্যাকমেলার। উনি তৃণমূলকে ব্যবহার করেছে নিজের অর্থ সম্পদ সব কিছুকে বাড়াবার জন্যে। ওকে, আপনার নাম? আমার নাম রফিকুল্লাহ হালদার।